আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় ভাগের 166 পাতা থেকে পড়াবো বলে হাজির হয়েছি। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তোমরা দেখে নিও। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করছি। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের বইয়ের 166 পাতায় কি আছে। দেখতে পাচ্ছি একটা রেলগাড়ির ছবি রয়েছে, একটা ছেলে জানলা দিয়ে রেলগাড়ি দেখছে। তার নিচে দেখি আমার বাড়ির কাছে একটা কবিতা রয়েছে, বিনয় মজুমদারের লেখা। চলো কবিতাটা আমরা একটুখানি পড়ে নিই। আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে, সারাদিন গাড়ির আওয়াজ শোনা যায়, দেখা যায় আমার ও জানলায়। গাড়ি দেখি ভুলে যাই কাজ, শুনি আমি বসে ঘরে, মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন। দুবার ঘোষণা করে কিছুকাল পরে পরে সেই দিকে চলে যায় মন। আমি বসে আছি বাড়ি, শিয়ালদহের গাড়ি ওইখানে আসবে এখন। এই রূপ ঘোষণা শুনি আমিও তো কাল গুনি, কখন গাড়িটা ছুটে আসে। ভেপু যায়, ভেপু বাজে শোনা যায়, এসেছে আমার গায়ে। জানলায় দেখি অনায়াসে গাড়ির হলুদ রং লেখা ফেলে তা বরং। দেখি আমি গাড়িটি চলেছে, সহজেই বোঝা যায় যারা যাবে গাড়িটায় তারা খুব খুশি হয়ে আছে। দেখো এখানে একটা আমার বাড়ির কাছে কবিতাটা বলা হয়েছে। এখানে একটা ছেলে তার বাড়ির কাছ দিয়ে রেল লাইন গেছে, সে জানলা দিয়ে সহজেই বুঝতে পারে যে রেল আসছে। কি করে বুঝতে পারে? মাইকে ঘোষণা করে রেল আসছে, সে পড়া ফেলে তখন সে দেখতে পায় রেলগাড়ি যাচ্ছে। এখানে শব্দার্থ বলেছে, গুণী মানে গণনা করি, গা মানে গ্রাম, এইরূপ মানে এইরকম, ভেপু মানে বাসি, কাল মানে সময়। তোমরা শব্দার্থগুলো ভালো করে মুখস্থ করে নেবে। তারপরে দেখো হাতে কলমে কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তরগুলো এখানে করে দিয়েছি, দেখে নাও। জানলা দিয়ে কি দেখা যায়? রেলগাড়ি দেখা যায়, রেলপথ দেখা যায়। মাইকে কি ঘোষণা করে? কোন গাড়ি কখন আসবে তা ঘোষণা করে মাইকে। ঠিক আছে, তারপরে দেখো 2 নম্বর স্তম্ভ মেলাতে বলছে। কর্ম মানে কাজ, ভ্রম মানে ভুল, আনন্দিত মানে খুশি, শ্রবণ মানে শোনা। 3 নম্বর রয়েছে বিপরীত শব্দ, কাছে দূরে, যায় আসে, আসবে যাবে, সহজ কঠিন। 4 নম্বর রয়েছে বাক্য রচনা। দেখো বাক্য রচনাগুলো এখানে করে দেওয়া হয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। কি রয়েছে দেখো, আওয়াজ, বাজ পড়ার আওয়াজে আমার ভয় করে। মন, আমি মন দিয়ে লেখাপড়া করি। জানালা, জানালা দিয়ে হাওয়া বাতাস চলাচল করে। খুশি, আমাদের বাড়িতে সে আসায় আজ আমি খুব খুশি। আমি আমার মতো করে বাক্য রচনা করলাম, তোমরা তোমার মতো করে বাক্য রচনাগুলো সাজিয়ে নিতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বরে যে যে যানবাহনে চড়েছি তাদের কথা কয়েকটি বাক্যে লিখি। তাতে লিখি যানবাহনের নাম, রং, দেখতে কেমন, কেমন গতিতে চলে, কেমন শব্দ হয়, কোথা থেকে কোথায় যায়, কোথায় দেখেছি, কার সঙ্গে দেখেছি, কেমন লেগেছে। দেখো এগুলো তোমরা সব নিজে লিখতে পারবে, আমি তোমাদের একটুখানি সাহায্য করেছি। আমি যেসব যানবাহনে চেপেছি তাদের নাম এখানে বলে দেওয়া হয়েছে, তোমরা হয়তো চেপে থাকতে পারো। আমি রিক্সায় চেপেছি, টোটোতে চেপেছি, মোটর গাড়ি, বাইক, বাস, ট্রেন, ট্রাম, এক্কা গাড়ি সবেতে চেপেছি, তোমরা নিশ্চয়ই চেপেছো। ঠিক আছে, প্রত্যেকটি দেখতে কেমন তুমি লিখতে পারবে। 3 চাকা কোনটা, কোনটা 4 চাকা, কোনটা 2 চাকা, কোনটা অনেক চাকা। ঠিক আছে, কেমন শব্দ হয় নিশ্চয়ই তোমরা জানো। কার সঙ্গে গিয়েছিলে সে তোমরা নিজেরাই বলতে পারবে। এইভাবে তোমরা কাজটা অভ্যাস করবে। আমরা পরের দিকে যাই। পরের পড়া কি আছে দেখো, এখানে লিখেছে একটা বক্স দিয়েছে, বক্সের মধ্যে কিছু নাম্বার লেখা আছে, 2, 3, 4, 1 এসব লেখা রয়েছে। তারপরে দেখাচ্ছে সি দ্য নাম্বারস, এই নাম্বারগুলো বলতে বলেছে, দেখতে বলেছে। কালার দ্য স্টার্স, এবং ওই তারটাকে রং করতে বলেছে। কিরকম ভাবে রং করব? অরেঞ্জ কালার নাম্বার গ্রেটার দ্যান 4, 4 থেকে যেটা বেশি তারা অরেঞ্জ কমলা রং করতে হবে, আর 4 থেকে কম সেগুলো ব্লু রং করতে হবে। দেখো তো স্টার এতে 5, 6, 8 এই সবকটা হচ্ছে 4 এর থেকে বেশি,
এগুলোকে অরেঞ্জ রং করে দেওয়া হয়েছে। আর 1, 2, 3 এগুলো হচ্ছে 4-এর থেকে ছোট, এগুলোকে ব্লু রং করে দেওয়া হয়েছে। আর স্টার বিতে ব্লু কালার নাম্বারস গ্রেটার দেন 4, যেটা 4-এর থেকে বড় সেটাকে ব্লু করতে হয়েছে। দেখো 5, 7, 9 এটা ব্লু করে দিয়েছি, আর 4-এর থেকে ছোট অরেঞ্জ করেছি। 3 আর 2 এগুলো অরেঞ্জ হবে। এভাবেই তোমাদের কাজটা শিখতে হবে। তারপরে বলেছে অ্যাড দ্য নাম্বার ইউ হ্যাভ কালার এ আর অ্যাড দ্য নাম্বার ইউ হ্যাভ কালার স্টার বি, এই নাম্বারগুলোকে যোগ করতে বলেছে। তোমরা পারবে নিশ্চয়ই, ওটা আর কিছু বলছি না। টেল দ্য ক্লাস, গোটা ক্লাসটাকে বলো হুইচ বার্ড ডু ইউ লাইক মোস্ট, কোন পাখিটা তুমি বেশি পছন্দ করো। ওয়াই ডু ইউ লাইক ইট, কোনটা তুমি কেন পছন্দ করো। আই লাইক পিকক, ইট ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। আই লাইক ইটস ফেদার্স ভেরি মাচ, ইট ইজ ভেরি কালারফুল। দেখো অল্পের মধ্যেই বলে দিলাম, আমি ময়ূর পছন্দ করি, কারণ ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি। আর এর রং, এর পাখিগুলো পাখনাগুলো পেখমটা খুব সুন্দর, আর এগুলো খুব রঙিন, এই জন্যই আমি এগুলোকে পছন্দ করি। তুমি তোমার মতো করে লিখতে পারবে। তারপরে সমান সংখ্যক নাড়ু খায়, পরের পাতায় চলে যায়। আজ আমাদের বাড়িতে দুজন বন্ধু মিতা আর মতিউর এসেছে। মা একটা প্লেটে 6টি নাড়ু দিয়ে গেলেন, আমরা 3 জন মিলে ভাগ করে নেব। দেখো আমি আছি, মিতা আছে আর মতিউর আছে, 3 জন হচ্ছে। একটা প্লেটে মা 6টা নাড়ু দিয়ে গেছে, আমাদের কাছে 3টে প্লেট সাজানো আছে। প্রথমে কি করব, আমরা সেখান থেকে একটা একটা করে নিলাম, তাহলেও প্লেটে 3টে থাকছে। তারপরে আরও একটা 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 করে নিলাম, তাহলে সবার প্লেটে সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আর মায়ের দেওয়া প্লেটটা খালি হয়ে যাচ্ছে। প্রথমে কি করলাম, 3 জন ছিলাম, 3 জন বন্ধু একটা করে নিলাম, তাহলে 6 থেকে 3 চলে গেল, 3টে নাড়ু পড়ে থাকবে। তারপরে 3টে থেকে একটা একটা করে নিলাম, তাহলে মায়ের প্লেটে কিছুই পড়ে থাকবে না, কারণ 3 থেকে 3 বিয়োগ হলে 0 হয়ে যায়। তাহলে প্রত্যেকে কটা করে পেলাম, আমি 2টো পেলাম, মিতা 2টো পেলো, আর মতিউর 2টো পেলো, সবাই মিলে 2টো করে পেলাম। তাহলে এখান থেকে আমরা একটা বুঝতে পারছি যে 6টা নাড়ু ছিল, প্রত্যেককে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে 2টো করে পায়। কজন ছিলাম, 3 জন, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে উত্তর। দেখো সহজেই গল্পের মাধ্যমে আমরা ভাগ শিখে যাচ্ছি। তারপরে দেখি কিভাবে পেলাম, ওই একই রকম নিয়ম। 6 থেকে 3 বিয়োগ করলাম একবার, 3 হলো, 3 থেকে আবার 3 বিয়োগ করলাম দুবার, 2বার বিয়োগ করেছি। তাহলে 6-এর সঙ্গে 3 ভাগ করলে 2 হবে উত্তর, কারণ 2বার বিয়োগ করা হয়েছে। দেখো বারবার বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ করা। আরও কিছু অঙ্ক আমরা শিখে নেব। 3টে 9টি 3 কোনা কাগজ নিলাম, এগুলোকে ফুল বানাবো। এবার আমরা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নিই। প্রথমে 3 জনকে একটা করে দিলাম, 6টা থাকছে। তারপরে 3 জনকে একটা করে দিলাম, 3টে থাকছে। তারপরে আবার 3 জনকে একটা করে দিলাম, 0, কিছুই থাকছে না। তাহলে কতবার ভাগ করতে হচ্ছে, কতবার বিয়োগ করতে হচ্ছে, 3বার বিয়োগ করতে হচ্ছে। তাহলে প্রত্যেকে কটা করে পাবো, 3টে করে পাবো। তাহলে 9-এর সঙ্গে 3 ভাগ করলে 3 হয়। সহজেই বুঝে গেলাম আমরা। 171 পাতা দেখো এরকমই রয়েছে। 6টি মাছের মতো কাগজের টুকরো কাটলাম, আর 2টি জারে ভরবো। কিভাবে ভরবো, প্রথমে 6টা ছিল, সেখান থেকে একটা একটা করে 2টো ভরলাম, 4টে থাকছে। আবার একটা একটা করে 2টো ভরলাম, 2টো থাকছে। আবার একটা একটা করে 2টো ভরলাম, কিছুই থাকছে না। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে একটা জারে 3টে, আর একটা জারে 3টে। বুঝে গেল কিভাবে ভাগটা করা হচ্ছে। আরও কিছু ভাগ আছে, দেখো 12টি সন্দেশের মতো কাটা কাগজের টুকরো 4টি থালায় সমানভাবে ভাগ করতে হবে। কীভাবে হবে, 12 থেকে প্রথমে 4 ভাগ করব, প্রত্যেক থালায় একটা করে দিলাম, একবার বিয়োগ হলো। তারপরে 8টা পড়ে থাকছে, সেখান থেকে আবার 4টি বিয়োগ করলাম, 4টে পড়ে থাকছে, সেখান থেকে আবার 4টি বিয়োগ করলাম, কিছুই পড়ে থাকছে না। তাহলে কতবার বিয়োগ করলাম, 3বার বিয়োগ করলাম। তাহলে প্রত্যেক থালায় 3টে করে সন্দেশ রেখেছি। তাহলে বুঝতে পারলাম 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়। দেখো খুব সহজেই আমরা ভাগটা শিখে গেলাম। তোমাদের বইয়ের 171 পাতা পর্যন্ত এখানেই পড়া হচ্ছে। আজ এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।